আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের মাঝে শেয়ার করব লাউ আর আলু দিয়ে ট্যাংরা মাছ রান্নার রেসিপি। আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করা যাক। তো এই যে আজকে এখানে কিছুটা ট্যাংরা মাছ কিনে নিয়ে এসেছিল। মাছগুলো কিন্তু একদম তরতাজা। দেখো পানি দিতেই কিরকম লাফাচ্ছে। বন্ধুরা, এই যে মাছগুলো কিন্তু আমি কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছটা রান্না করে নিব। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। 3 চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া। এবার চুলাটা অন করে মশলাটা একটু নেড়ে চেড়ে মশলাটা হালকা একটু ভেজে নিব। তারপরে পানি দিয়ে দিব, বেশি ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে। তো এই যে একটু নেড়ে তেলের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিয়েছি। আর এই যে এরকম বুদবুদে উঠে আসলেই আমি একটু পানি দিয়ে দিব। মাছগুলোও দিয়ে দিব। এই মাছগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব। 5 মিনিট জাল করে নিলেই পানিটা কিন্তু শুকিয়ে যাবে আর মাছটাও সিদ্ধ হয়ে যাবে। তো এই যে এখানে মাছগুলো তুলে নিয়েছি। মাছগুলো কষিয়ে নেওয়া তেলের ভিতরেই কেটে রাখা আলু আর লাউগুলো দিয়ে দিব। এর সঙ্গে আমি কিছুটা কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। আর এখানে আমার তেলের পরিমাণটা কম মনে হচ্ছিল, তাই আর একটুখানি তেল দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। তো এবার তরকারিটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তরকারিটা কষানোর জন্য আমি কিন্তু এখানে একটুও পানি অ্যাড করি নাই। লাউ থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। লাউ থেকে যে পানিটা বের হয়েছে এই পানিতেই কিন্তু লাউ আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোল দিয়ে দিব, পানি দিয়ে দিব পরিমাণ মতো। এখানে বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ তরকারিটা কষাতেই সিদ্ধ হয়ে গেছে। এবার কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। আলতোভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে তরকারির সঙ্গে মাছগুলো মিশিয়ে নিব। বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, নইলে ট্যাংরা মাছগুলো ভেঙে যাবে। আলতোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আমি এবার তরকারিটা গ্যাসে দিয়ে দিব। গ্যাসে তরকারিটা হতে থাক আর আমি কারেন্টের চুলায় কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিই। অল্প একটু তেল দিয়ে আর অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজটা নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব। আমরা এটাকে ভাজনা বলে থাকি। এখানে দিয়ে দিব 4টা এলাচ আর 1 চা চামচ জিরা। এটা একটু ভেজে নিব। তো এই যে আমার পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু হয়ে গেছে। এবার নামিয়ে বেটে নিব। তোমরা এটা ব্লেন্ডার করেও নিতে পারো। পাটায় বেটে তরকারি রান্না করলে তরকারির স্বাদই অন্যরকম হয়। তো এই যে আমি ভাজনাটা বেটে নিয়েছি। এতক্ষণে আমার তরকারিটাতেও বলক উঠে গেছে। তো এই যে আমার তরকারিতে বলক উঠে গেছে। এবার বেটে নিয়ে ভাজনাটা দিয়ে দিব। তো আমি ভাজনাটা বাটার পর পাটা ধুয়ে যে পানি নিয়েছি ওই পানিটুকু দিয়েই ভাজনাটা গুলিয়ে নিয়ে তরকারিতে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই যে তরকারি থেকে ঝোল তুলে নিয়ে গুলিয়ে দিতে পারেন, আবার পানি দিয়ে গুলিয়ে তরকারিতে দিয়ে দিতে পারেন। এবার আলতো করে নেড়ে চেড়ে তরকারির সঙ্গে মিশিয়ে দিব, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। এবার আমি 5 মিনিট রান্না করে নিব, তাহলেই আমার তরকারিটা হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে 5 মিনিট পরে চলে এসেছি। আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। এবার তরকারিটা নামিয়ে নিব। চুলা বন্ধ করে দিয়েছি। তো তরকারিটা আজকে কড়াইতেই রেখে দিব। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো
কমেন্টে জানাবে। একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবে না। ভিডিওটা খুব বেশি ভালো লেগে থাকলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবে। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।